সো আমাদের যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জ থেকে, আমাদের বাসা নারায়ণগঞ্জ। সো আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সেখান থেকে আমরা আরও কয়েকটি স্পটে যাব, সেটি হচ্ছে বালি, লম্বক, বান্দুং এবং জাকার্তা। সবগুলো স্থানকে আমরা সমানভাবে গুরুত্ব দিলেও পরবর্তীতে হয়তো জার্নিতে স্থান বুঝে পরিবর্তন আসতে পারে। সো আমরা এয়ারপোর্ট গিয়ে যখন পৌঁছই তখন ঘড়ির কাঁটায় 10টার মতো বাজে। আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টা 50-এ মালিন্দো এয়ারে। সেখানে আমাদের ট্রানজিট ছিল কুয়ালালামপুরে ট্রানজিট ছিল 1 ঘন্টা 45 মিনিটের মতো। সো এয়ারপোর্টে আমরা পৌঁছাই এবং সেখানে আমরা আমাদের ব্যাগেজগুলো নিয়েই এয়ারপোর্টে প্রবেশ করি। সো জাকার্তা যেতে যেহেতু কোনো ভিসা লাগে না, সেহেতু আগের থেকে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। অ্যান্ড আমরা সফর সঙ্গী ছিলাম 5 জন। আমরা এয়ারপোর্টে প্রবেশ করার পর চেক ইন এবং ইমিগ্রেশন করে বোর্ডিং গেটের বাইরে অপেক্ষা করতে থাকি আমাদের নির্ধারিত সময়ে, যাতে বিমানটি ছেড়ে যায়। সেদিন কোনো ভিআইপি মুভমেন্ট ছিল না এবং যথারীতি আমাদের ফ্লাইট সময় মতোই ছেড়ে যাবে। সো আমরা আমাদের ফ্লাইট সময় মতোই বোর্ডিং শুরু হয় এবং আমরা 5 জন একসাথেই আমাদের সিট পড়ে এবং আমরা 5 জনই বোর্ডিংয়ের জন্য এগিয়ে যাই। সো মালিন্দো এয়ারের আসন সংখ্যা হয়তো বা 160 থেকে 62-র মতো। এখানে 9টি বিজনেস ক্লাস সিট আছে, মেবি 6টি বিজনেস ক্লাস সিট আছে, বাদ বাকিগুলো ইকোনমি ক্লাস। সো আমাদের 5টি সিট ছিল ইকোনমি ক্লাসে। মালিন্দো এয়ারের ইকোনমি ক্লাসের সিটগুলোর লেগরুম আমার অন্য বিমান থেকে খুব ভালো লাগায়। আমি সবসময় জার্নিতে মালিন্দো এয়ারকেই প্রেফার করে থাকি মালয়েশিয়ার ক্ষেত্রে। সো এই যাত্রা চলতে থাকুক। এখন আসি কিছু প্রশ্নে, যে ইমিগ্রেশন নিয়ে অনেকের একটা বিশাল কনফিউশন আছে যে জাকার্তা যেতে যেহেতু কোনো ভিসা লাগে না ইন্দোনেশিয়া যেতে, সেক্ষেত্রে ইমিগ্রেশন কি ঝামেলা করে। সো আমাদের ক্ষেত্রে বলা যায় যে ইমিগ্রেশন ঝামেলা করে বলতে, জাকার্তা যাওয়ার আগে আপনাকে আগে বাংলাদেশের ইমিগ্রেশনটাকে ক্রস করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের ইমিগ্রেশনে যেহেতু জাকার্তা থেকে বেশ অনেক মানুষকেই ফেরত দিয়ে দেওয়া হয়, তাই আমাদের দেশেও এখন ইমিগ্রেশনটাকে কিছুটা শক্ত করা হয়েছে। বিশেষ করে সিঙ্গেল ট্রাভেলারদের জন্য হয়তো বাংলাদেশের ইমিগ্রেশনটাও কিছু সমস্যা হতে পারে। আমাদের সাথে 2 জন সিঙ্গেল ছিল, সো তাদেরকে অনেক প্রশ্ন করা হয়েছে। অবশেষে আমরা সবাই একসাথে বলে তারপর তাদের রেহাই হয়। তা মূলত সিঙ্গেল যদি যান সেক্ষেত্রে বেশ ভালোই সমস্যা হতে পারে বলে আমার মনে হচ্ছে, এবং আমার ইমিগ্রেশনের একটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ইন্দোনেশিয়ার জন্য বাংলাদেশের ইমিগ্রেশন অনেক কঠোর হয়ে যেতে পারে। আর জাকার্তার ইমিগ্রেশনে অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে, সেখানে অনেক ঝামেলা করে সে যদি সিঙ্গেল হয়। অ্যান্ড অন্যান্য দেশ তারা হয়তো বা দেখে না। আর আমরা যখন জাকার্তা গিয়ে পৌঁছই তখন যেটা দেখতে পারি সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য সম্পূর্ণভাবে তারা একটি আলাদা লাইনই করে দেয়, যে বাংলাদেশি পাসপোর্ট হলেই আপনাকে একটা আলাদা ইমিগ্রেশন কক্ষে নিয়ে যাবে। আপনার জরুরি কাগজপত্র দেখতে চাবে, যেমন হোটেল বুকিং, রিটার্ন টিকিট, কোথায় কোথায় যাবেন, এই ধরনের সব প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন। অ্যান্ড মূলত যেটা আসলে মেইন সমস্যা সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে গিয়ে সেখানে থেকে যায়, তো এর জন্য একটা ব্যাড ইমেজ তৈরি হয়েছে বাংলাদেশিদের। জাকার্তা যখন পৌঁছাবেন তখন যাওয়ার আগে অবশ্যই সব ধরনের হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট, কয়দিন থাকবেন, সব কিছু মনের মধ্যে মাইন্ড সেট আপ করে নিয়ে যাবেন, যাতে সেখানে গিয়ে কোনো ধরনের সারপ্রাইজ না হয়ে যান। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক জরুরি। যারা ইংলিশ বলতে পারেন না তাদের জন্য একটা সমস্যা হয়ে যাবে ওখানে গিয়ে, কারণ কিছু বেসিক হয়তো বা তাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা আপনাকে ম্যাচ করতে হবে। সো ইমিগ্রেশন এটা একটা ঘোলাটে বিষয়, সবার ভাগ্য ভালো থাকে না, বা সবার ভাগ্য খারাপও হয় না। সেক্ষেত্রে অবশ্যই ওই হোটেল বুকিংগুলোর সাথে থাকলে অনেকটাই হেল্প পাওয়া যাবে। অ্যান্ড বাংলাদেশের ইমিগ্রেশন আপনার ভাষা, আপনার দেশ, সেভাবে যদি আপনি কনভিন্স করতে পারেন সেটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। তবে জাকার্তার জন্য মাস্ট সেই জিনিসগুলো লাগবেই, সেটা নিয়ে যেতে হবেই।
কারণ আমি যেটা দেখেছি যে ওই আলাদা কক্ষের কথা যেটা বললাম সেটা কিন্তু সবার জন্যই। তারপর তারা সেখানে নিয়ে, এবং আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট ইমিগ্রেশন কিন্তু এই জাকার্তায়। যদি তাদের আপনি মন জয় করতে পারেন তাহলে কিন্তু জাস্ট মিনিমাম 1 সেকেন্ডের মধ্যে আপনাকে ছেড়ে দেবে তারা, এবং তাদের ইমিগ্রেশনে কোনো ছবি তুলতে হয় না। আমি এটা প্রথম দেখলাম যে এখানে কোনো ছবি তুলতে হচ্ছে না, এমনকি সিরিয়াল বাইও যেতে হবে না। আপনি 4টা যদি 4-5 জনের সাথে থাকেন একসাথে 4টা-5টা পাসপোর্ট তারা নিবে অ্যান্ড আপনাকে কিন্তু সিল দিয়ে তারা ছেড়ে দিবে। সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনেরই তারা ঝামেলা করবে না। সো আমরা কথা বলতে বলতে এসে পড়লাম কুয়ালালামপুর। এটি হচ্ছে আমাদের ল্যান্ডিংয়ের দৃশ্য। ঢাকা থেকে 3 ঘন্টা 50 মিনিট লাগে কুয়ালালামপুর যেতে। আমরা যখন কুয়ালালামপুর গিয়ে পৌঁছি তখন স্থানীয় সময় সন্ধ্যা 6টা 50 মিনিট। বাংলাদেশের থেকে মালয়েশিয়ার টাইম 2 আওয়ার্স প্লাস হয়ে যায়, কুয়ালালামপুর টাইম 2 আওয়ার্স প্লাস হয়ে যায়। এবং সেখান থেকে জাকার্তা যাওয়ার পর আবার 1 আওয়ার মাইনাস করে দিলে মোটমাট জাকার্তা গিয়ে 1 আওয়ার প্লাস হবে বাংলাদেশ থেকে। সো কুয়ালালামপুরে আমরা যখন প্লেন থেকে নামছি তখন বলে রাখি যে কুয়ালালামপুরে ট্রানজিটের জন্য কোনো ভিসা লাগে না। আপনারা অনেকেই জানেন, তারপর অনেকের মনে কনফিউশন থাকতে পারে। নো ভিসা ইজ রিকোয়ার্ড ফর ট্রানজিট। এর আগেও আমি কয়েকবার ট্রানজিটে গিয়েছি কুয়ালালামপুর। এখানে 3 থেকে 4 ঘন্টা কাটানোর মতো অনেক দোকানপাট আছে। তবে আমি বলবো যদি খুব বেশি সময় থাকে একটু ঘুরে দেখতে পারেন এয়ারপোর্টটা। তাছাড়া তাদের এয়ারপোর্টটা অনেক বড় এবং এক জায়গা থেকে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যেটা আপনাকে হয়তো বা ট্রেনেরও ইউজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে বোর্ডিং টাইমটা মাথায় রাখবেন এবং সময় থাকলে ঘুরে দেখতে পারেন। সো আমরা তেমন সময় পাইনি, জাস্ট 5-7 মিনিট ঘুরে আমরা চলে যাই আমাদের প্লেনে বোর্ড করার জন্য। সো বোর্ডিংয়ের পরে আমরা আবারও রওনা হয়ে যাই আমাদের সেই গন্তব্য জাকার্তার উদ্দেশ্যে। সো এখানে ফ্লাইট টাইম ছিল 1 ঘন্টা 40 মিনিটের মতো বা 2 ঘন্টার মতো, অনেকটা কলকাতা টু দিল্লির মতো। তো কিছুক্ষণ পরে আমাদের ল্যান্ডিংয়ের জন্য প্রিপেয়ার হওয়া শুরু হয়। খুব বেশি একটা লং ফ্লাইট ছিল না। সো দেন আমরা জাকার্তার রাতের সৌন্দর্য দেখতে দেখতে ল্যান্ডিংয়ের জন্য আমরা প্রিপেয়ার হই এবং বোঝা যাচ্ছিল যে অনেক ট্রাফিক আছে রাস্তায়, যেমনটি দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ত সড়ক, বাট তাদের রোডগুলো খুবই উন্নত। সেটা নামার পরে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। অ্যান্ড এই সময় খুবই টেন্স ছিলাম যে ইমিগ্রেশন কি হয়, কারণ আমাদের সাথে 2 জন ছিল যারা নাকি আগে তেমন কোনো ট্রাভেল করেনি। সো ল্যান্ডিংয়ের সময় আমাদের বিমান সামান্য কিছু একটু দুর্ঘটনার সম্মুখীন হয়, টায়ারটা হয়তো বা বাস্ট হয়ে যায় বিমানের। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা নিরাপদই থাকি। অ্যান্ড ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমরা জাকার্তায় অবতরণ করলাম অ্যান্ড ইমিগ্রেশন সব আগেই বলেছি। সো আমাদের নেক্সট ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরো ইন্দোনেশিয়ান এই ভিডিও আসবে কিছু দিনের মধ্যেই, বা প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।